এই দেখো কি নিয়ে এসছে। এই যে থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই হোক, তা ব্রাশ টাশ হয়ে গেছে, এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো যেহেতু সকালবেলা আমাকে ক্যাডবেরিটা দিয়েছে, তো ক্যাডবেরিটা খাবো, তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট। চলো বাইরে গিয়ে আবার ভেজাল রান্না করবে, সেই জন্য আবার জিনিসপত্র কাটছে। আর বাইরে ওদেরকে দেখা 1 মিনিট। আজকে তো 25 ডিসেম্বর, তো সেই কারণে আজকে ক্রিসমাস ডে। তা আমাদের তো ছোটোবেলাতে কোনো সময় এই ক্রিসমাস ডে মানে সেটা তো বাবা মা জানতেন না, পালন করতো না। তো আজকে না ভাগ্নিকে ফোন করে জিজ্ঞেস করছে কি যে মামা, ক্রিসমাস ডেতে তোমাকে সান্টা ক্লজ কী দিয়েছে। সেই কারণে ভাগ্নি বলছে আমাকে যে আমাকে একটা গুড ডে বিস্কুট আর ক্যাডবেরি দিয়েছে। তা সেটা না মা শুনেছে যে সান্টা ক্লজ মানে একটা কিছু গিফট দেওয়ার ব্যাপার থাকে। এটা যায় না, মা আমাকে জিজ্ঞেস করছে বাবু সান্টা ক্লজটা এটা কী বিষয়। যে এটা হচ্ছে ওই নতুন বছরের শুভেচ্ছার জন্য একটা গিফট দেওয়া বাড়ির বাচ্চাদের, যেটা লুকিয়ে দেয়। যে এটা এখন এই প্লেনটা যেতে হচ্ছে। যাই হোক, উপরে প্লেনটার জন্য কিছু শোনা যাচ্ছিল না, প্লেনটা এখন চলে গেছে। তো ওটা বলার পর বলছে কি আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি একটু বাইরে যাচ্ছি। তা বাইরে যাচ্ছি মানে এগুলো হয়তো কিছু আনতে যাচ্ছে। তা আমি আমার যে চকোলেট যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডেয়ারি মিল্ক। তা মা জানে যে ডেয়ারি মিল্ক আর এমনি খাবারের মধ্যে দোকানের লাড্ডুটা ভালো লাগে খেতে। তা এবার দেখি কি আনতে যায়। আমার মনে হয় উনি ক্যাডবেরি আনবে, কারণ জানে যে আমি ডেয়ারি মিল্কটা খাই। তা তারাও দেখাবো তোমাদের কি আনে। ঠিক আছে, আগে একটু ফ্রেশ হয়ে যাই, আগে একটু উঠি তারপরে। এই দেখো কি নিয়ে এসছে। এই যে থ্যাংক ইউ। ওয়েলকাম। রাধে রাধে। যাই হোক, তা ব্রাশ টাশ হয়ে গেছে, এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো যেহেতু সকালবেলা আমাকে ক্যাডবেরিটা দিয়েছে, তো ক্যাডবেরিটা খাবো, তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট। চলো বাইরে গিয়ে আবার ভেজাল রান্না করবে, সেই জন্য আবার জিনিসপত্র কাটছে। আর বাইরে ওয়েদারটা দেখায় 1 মিনিট। আর এই হচ্ছে আজকে আকাশের ওয়েদার। কালকে তো কাল কুয়াশা পড়ে তো পুরো একাকার অবস্থা ছিল। তা আজকে মোটামুটি ওয়েদারটা বেশ পরিষ্কার জলমলে আছে। এনে সকালে খাবার। এটা কি করেছো, রুটি আর নিরামিষ তো। ভেজলা সবজিগুলো কাটো। তা এটা তো রুটি, আর এটা হচ্ছে এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে বিট, এটা হচ্ছে পুঁই পুঁই এটা কি জানো, বিটুলি বা পুঁইটা যা বলে, দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখন হবে হচ্ছে ভেজডালের জন্য এখানে আছে টমেটো, এটা কি জানো, মটরশুঁটি। ইয়া এখন দাই তো খুলে যাচ্ছে পায়ের দিয়ে আমার। আরে তুমি তো নড়াচ্ছ কেন ফোনটাকে? সুজা খা। তেকড়ে বেঁকড়ে যাচ্ছে, তা আমি কি করবো? দানা হয়ে গেছে। এই হচ্ছে চালকুমড়ো দুটোর অবস্থা। দেখো বিছানা ছেড়ে বিছানার অবস্থা ঠিক এইরকম অবস্থা এখন। এটা হাফ ভাঁজ হয়েছে আর বাকিগুলো এখনো ভাঁজ হয়নি। যাই হোক, ম্যাজিকটা এইখানে। এই দেখো ম্যাজিক, এই হচ্ছে পরিষ্কার বিছানা হয়ে গেছে, গুছানো। ভেজলে ভেজ কাটা হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে বিন, আর এখানে আছে মটরশুঁটি, এখানে আছে ফুলকপি। ফুলকপি দেবো একটুখানি, এটা ভাজা নিয়েছে, পরে করবে মা। আর আর এই হচ্ছে কাজু বাদাম, আর এই হচ্ছে কিশমিশ।
তো এখন এটা আমি রান্না করব, যেহেতু আজকে সোমবার ছুটির দিন, আর ছুটি আজকে আমার, আর নিরামিষ যেহেতু বাড়িতে। চলো আগে রান্নাটা করে নিই। মুগ ডালটা এটা দিয়ে দিলাম, জানি না কেমন হবে, বাট তবুও। ভাই এই যে ডালগুলো কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচটা মানে একেবারে লেগে যাবে। জানি না এই ডালটা কেমন হবে, তবে আই গেস হয়তো ভালো হবে। যাক, এই ডালটা ভাজা হোক। তারপরে এখানে আরও সবজি টবজি আছে, এখানে এই যে রয়েছে। এটা ঠিক যেরকম এরকম এই হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে এই জলের মধ্যে আমি ঢেলে দেবো। অলরেডি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। না, কড়াই এখন জল দেবো না, কড়াই তো এগুলো ভাজবো। না না, এর মধ্যে দিয়ে দেবো। ধোয়া নেই ওটা। যাক, এটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন এটার মধ্যে ঢেলে দেবো। ডালটা সিদ্ধ বসে, এই রে ডাল পড়ে গেল। মুসুরির ডালটা সিদ্ধ হচ্ছে, আর এই দিকে হচ্ছে যে ওর যে ভেজ ডালের যে ভেজগুলো, এগুলো দেখলাম হালকা করে ভেজে নিতে। তা আমি এই কটা ভেজে নিচ্ছি। যেহেতু একা ভিডিও করছে, আবার একাই রান্না করছে, তো সেই কারণে মানে অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে। তো এটা একটু সব অসুবিধা হচ্ছে, আর হয়তো কোনো সময় ঠিকভাবে ভিডিওটা করতেও পারছি না। এক হাতে ধরছে আর এক হাতে এদিকে এটাও করতে হচ্ছে। এইদিকে ডালটা হয়ে গেছে। অবশ্যই যদি নিজে হাতে ভাত দিয়েও প্লাস ভিডিওটাও করছি, তো সেই কারণে অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে। এখানে আবার ডালটা দেখায়, ডালটা আবার হাফ সিদ্ধ হয়ে বসে আছে। এইদিকে এইটা করছি, তোরা সব দিকে মিলিয়ে টাকাটা অবস্থা। এখানে আবার এই সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, সবজিগুলো এখানে ভাজা হচ্ছে, আবার এখানে এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এটা হতে লাগুক। ডালটা প্রায় 80% কুক হয়ে গেছে, আর এদিকে এই ভাজাটাও প্রায় হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এটা গোপাল, তোমার পেটু কোথায়? পেটু কই? পেটু কি হাসি! তোমার পেটু কই? পেটু কোনটা? আচ্ছা, হরি বলো বলো, রাধে রাধে করো, রাধে রাধে। আরে তোমার গাল কই? ওই খচ্চুর! আরে তোমার গাল কই? গাল ও দুষ্টুমি করছে। হাত কই? হাত। পা কই? পা কই? আচ্ছা, পেট কই? পেট। চোখ কই? চোখ দেখো, এইদিকে। এই বেটা, এই পালাচ্ছে। টাটা দাও। এদিকে ফির, টাটা। দেখ, এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার নাকি হয়ে গেছে নাকি বুঝতে পারছি না তো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি বন্ধ করে, আর বেশি সিদ্ধ হয়ে যাবে এটা আবার। ওই একটা কথা বললাম, একা রান্না করছি, ভিডিও করছি, দুটো একসাথে যেহেতু করছি, তা এখানে যে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা যে ম্যাশ করে দিয়েছি, মানে গ্রেট করে মেশিনে কেটে দিয়েছি, সেটা তো তোমার দেখাতে পারছি না, পারলাম না, কারণ ওই এক হাতে দু হাত দিয়েই তো কাটলাম আর করলাম, সে কারণে ভিডিওটা করতে পারিনি। তো এখানে দিয়েছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে তো আছে সবজিগুলো, আর এই হচ্ছে ডালটা। এটা মোটামুটি 80% হয়ে গেছে। এবার এখানে বাকিগুলো দিয়ে দেবো। দেখ, ওই টমেটোর গ্রেটটা করার পরে, টমেটো আর দেওয়ার পরে এখানে ভেজে রাখা যে সবজিগুলো ছিল
ওগুলো এখানে দিয়ে দিয়েছি। 10% মতো যখন হয়ে যাবে তখন এটার মধ্যে ওই ডালটা দিয়ে দেবো। এটা তোমরা বাড়িতে রান্না করো, মোটামুটি সবাই জানো যে রান্না করতে রান্নার ঘরের অবস্থা খুব বাজে হয়। তা তোমার একটা জিনিস দেখে রান্না করতে রান্নার অবস্থা মানে গ্যাসের অবস্থা কি হয়েছে। এই দেখো কি অবস্থা হয়েছে, গ্যাসটা হালকা ময়লা ময়লা হয়ে গেছে। আর এই ডালটা জল কমে গেছে, জলটা। যাক এই ডালটা এর মধ্যে এখন দিয়ে দিই। লবণ দেবো তো এর মধ্যে? তো লবণ ছাড়া কি ডাল রান্না? না, লবণ দিয়েছি একবার ভাজার মধ্যে লঙ্কা দিয়েছি। দিছিস? হ্যাঁ হলুদ দিছিস? হ্যাঁ জিরা ধনিয়া বাটা আদা বাটা দিছিস? হ্যাঁ, আদা গ্রেট করে দিয়েছি। আমি তো অন্যরকম প্রসেস করলাম। এই জলটা এই তখন আমার ডালের মধ্যে জল কম ছিল, তো সেই কারণে এখানে জলটা হালকা করে গরম করে নিয়ে জলটা এখানে দিয়ে দেবো, তাহলেই একই ব্যাপার হয়ে যাবে। আমি এখানে জলটা যে গরম হয়েছিল সেই গরম জলটা এখানে দিয়ে দিয়েছি। আর গরম জলটা দেওয়ার পরে ঠিক এইরকম হয়েছে ডালটার অবস্থা। আর এইটা খেতে খেতে এই অবস্থায় আছে, এই কটা আছে। লাস্ট অবধি কটা থাকবে কে জানে। এটা একটা ভাজা মশলা, এটার মধ্যে আছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এটা এখন এভাবে বেটে বেটে এটাকে মিহি করব। দেন তারপর এটা ওইটার মধ্যে ডালটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস এইরকম হয়েছে, ঠিক এইরকম। এটার মধ্যে দিয়ে দেবো, এইরকম ঠিক হয়েছে। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাতটা আবার বসালো মা এখন আবার। যাই হোক, এই হচ্ছে ডালটা। নিচটা আবার নীল লেগে যাচ্ছে মনে হয়। বেশ ভালোই হয়েছে ডালটা, লবণও হয়েছে, ভালো হবে। এবার কি সম্বাদ দিতে বললা? জিরা তো বাটে দিলাম, মৌরি তেজপাতা, ঠিক আছে। যাই হোক, এই ডালটা দেওয়ার সম্বাদ দিতে হয়। সম্বাদ দেওয়ার জন্য নাকি আবার জিরে মৌরি, এখানে আছে জিরে মৌরি এই দিয়ে দিলাম। আর এখানে আছে তেজপাতা। বাবা ঠিক করছে গো। এবার এই যে এটা হচ্ছে, এর মধ্যে যে ডালটা হয়ে গেছে এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। যাই হোক, এই ডালটা এখন এই অবস্থায় হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশের যে বাটাটা, মানে হাফ বেটে বেটে রেখেছি, তো ওটা এখন এর মধ্যে হালকা হালকা করে দিয়ে দেবো। দিয়ে গরম মশলা দিয়ে নামাই দিই। গরম মশলা তো দেবোই, তার আগে ওই যে ওইটা দাও, বাড়িটা দাও। এই যে এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা, এটা আবার এখানে ভালোভাবে দিয়ে দেবো। জানি না কেমন হবে রান্নাটা। এবার এখানে দেবো একটু গরম মশলা। ঘি দেয় না মা? কেন? তো ঘড়িতে বাজে এখন প্রায় 5:15 মতো। অ্যান্ড এখন ঘুম টুম দিয়ে প্রায় উঠে গেলাম। আর তখন রান্না বান্না করে খেয়ে দিয়ে এত ঘুম পেয়েছিল, আর যে পরবর্তী যে ক্লিপগুলো তুলবো সেটা আর করতে পারিনি।
এখন ডাইরেক্ট ঘুম টুম দিয়ে ওঠে। এখন মাকে জিজ্ঞেস করবো যে সকাল দুপুরবেলা যে ডালটা রান্না করলাম সেই ডালটা কেমন খেয়েছে। তো চলো দেখে নিই আগে। ও মা, দুপুরে যে ডালটা খেলে কেমন খেলে মা? ভালো হয়েছে, কেমন ভালো? ওই একটু নুনটা কম হয়েছে, না এমনি সবই ঠিক আছে। ঠিকঠাক? হুম ডালটা রান্না করতে পেরেছি তাহলে? হুম, তোর বাবা 3 বার খেয়েছে। আর 100-এ কত আমি পাবো? 100-এ 80। 100-এ 80, তাই তো? ঠিক আছে চল।